এখন যদি 500 টাকা দিয়ে যদি এইরকম একটা পাঙাশ কিনতে হয়, তাহলে তো কাঁচা বাজার করার জন্য তো বাকি মনে হয় টাকা পকেটে থাকে। 1400 খরচ। গত বছর আমরা কত করে কিনছেন? ও 20 টাকা 25 টাকা, আর এবছরে? এবছর 40 টাকা। তাহলে হিসাব মতো তো ডবল। হ্যাঁ, ডবলই তো। 200 টাকায় বাজার হয়ে যায় তো, কিন্তু এখন 500 টাকায়ও বাজার হয় না। এই যে বাজারে যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে মনে করেন ভবিষ্যতে বিষ কিনে যে খাবো সেই টাকাটাও থাকবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে বৃষ্টির দিনে আপনাদেরকে নতুন একটি বাজারে ঘুরতে নিয়ে চলে আসলাম। জিনিসপাতির যে ঊর্ধ্বগতি দাম, আর তার সঙ্গে বর্তমানে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভাইরাস জ্বর, জ্বরে আহত করছে আর নিত্য প্রয়োজনীয় জিনিসই মানুষকে আহত করছে, মানে উভয়ই কিন্তু রোগ। জিনিসপাতির যে ঊর্ধ্বগতি দাম, এটাও এক প্রকার যেমন রোগ, সেমনই একটা ভাইরাস জ্বর, এটাও একটা রোগ। এই দুইটা রোগে মানুষ আহত। আর আমরা কিন্তু আজকে বাজারটাকে সমস্ত ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমার দেখেন আশপাশে অনেক ক্রেতা বিক্রেতা আছে, সবার যে ভালো মন্দ সুখ দুঃখের যে কথাগুলো আজকে আমরা জানবো। দেখি এখানে একটা ভাইকে পাইছি, ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই, বাজার করতে আসছেন? জি ভাই, কি কি বাজার করলেন? বাজারে আলু, কাঁচামরিচ, শাকসবজি। যে কাঁচামালের দামটা কেমন? কাঁচামালের সব দামই নাগালের বাইরে। কাঁচামরিচ প্রায় 200 টাকা কেজি, আপনার আলু তো 55 থেকে 60 টাকা। আচ্ছা, আজ থেকে এক সপ্তাহ আগেও কি দামটা এতটা ছিল? একটু কম ছিল আর কি। এই যে জ্বরে যে একটা মানুষের যে ওষুধপাতির যে একটা খরচ আর কি, যেহেতু গ্রামগঞ্জের মানুষ আর্থিক অত সচ্ছলতা নেই, এই যে খরচ বহন করার পরেও যে বাজার করতে আসছে, সেক্ষেত্রে তারা কতটুকু বাজার করছে বলে আপনার মনে হচ্ছে? বাজারটা কিভাবে করছে? হয়তো যে 500 টাকার বাজার করে, সে হয়তো এখন 300 থেকে 350 টাকার মতন বাড়ি থেকে ভাইবে আসছে। আর এই ভাইরাস জ্বরটা আমার ফ্যামিলিতে 5 জনের আসছে। আমার এই 5 জনের প্রায় 2500 টাকার ওষুধ লাগছে। তারপরে জ্বর একরু 2টার আছে, 3টা সাইডে 2 জনের আছে জ্বর। বাড়ি আছে 2 জনের জ্বর, সেখানে চিকিৎসা করতে টাকা খরচ আছে। সপ্তাহে 2 দিন বাজার করতে এখানে টাকা খরচ আছে, মানে সংসার চালাতে হিমশিম খাই যেতে হবে। এখানে আমরা কিন্তু যেখানে দেখছি যে মাছ, সেই মাছগুলো সবই তাজা, মরা মাছ নেই এখানে, সবগুলোই কিন্তু তাজা মাছ। আপনার ছোট হোক বড় হোক সবকিছুই কিন্তু তাজা আমরা দেখতে পাচ্ছি। মরা মাছ এই বাজারে আমরা পাচ্ছি না। তেলাপিয়া বেচছি 150 টাকা, আর সিলভার বেচছি 180 টাকা। আর সিলভার কতটুকু ওজন হবে? সিলভার কেজির একটু বেশি হবে, একটু কম হবে। আচ্ছা, আগের ছাড়া কি এখন মাছের দাম কি বেশি? এখন এই যে মেঘলা বৃষ্টি টিষ্টি আসছে, এই জন্য একটু বেশি। মাছে ভাতে যে বাঙালি, সেই শব্দটাকে আমাদের ধরে রাখতে হয়, তাহলে বাধ্য হয়ে আমাদের এইভাবে বাজার থেকে মাছ কিনতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। এইভাবে কিন্তু মাছ কিনে খেতে হবে। তাছাড়া আমরা কিন্তু আগে যে নদী নালায় যেভাবে মাছ পেতাম, সেইভাবে কিন্তু পার মতো অবস্থা নেই। তুলনায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দামটা বেশি, সেক্ষেত্রে আপনারা যে বাজারঘাট করে আপনাদের কতটুকু সুবিধা অসুবিধা পাচ্ছেন? অনেক অসুবিধা, মানে জিনিসের দাম সবই ফাটাফাটি বাজার বেশি, আগে ছাড়া অনেক বেশি। আচ্ছা, আজ থেকে এক সপ্তাহ কি 10 দিন আগেও কি বাজারটা এত দাম বেশি ছিল? এত বেশি ছিল না। হঠাৎ করে যে দামটা বাড়লো, এর পেছনে রহস্যটা কি? এখন জিনিস উৎপাদন কম, ওই কারণে হয়তো আমদানি কম, এই কারণে হয়তো দাম বেশি। সাধারণ করে করবো, আলু কিনবো, পটল কিনবো, ঝাল কিনবো, পেঁয়াজ কিনবো, রসুন কিনবো, মাছ কিনবো। আচ্ছা, যে হঠাৎ করে যে বৃষ্টি আসলো আচমকা, বৃষ্টির পর পরে যে বাজারে আপনারা চলে আসলেন, বাজার কি কিছুক্ষণ পরে আসলে কি বাজার কি থাকতো না? খাইতো এই এখন করে আর মাঠে যাবো। ভাই, বাজার করছেন? বাজার করছি, কি কি বাজার করলেন? আম কিনেছি, মাছ কিনবো, বেগুন কিনবো। একটা ফ্যামিলিতে যদি 4-5 জন লোক থাকে, বর্তমান সময় তার বাজার খরচ কেমন পড়তে পারে প্রতি মাসে? প্রতি মাসে মেলায় পড়তে পারে, মানে সপ্তাহে 4-5 টাকা পড়ে। আচ্ছা, আজ থেকে 5 বছর আগে যখন আপনি এই 4-5 জনের কত টাকা পড়তো বাজার করতে মাসে, তাই বলুন? তখন কম পড়তো। কেমন কম পড়তো? 200-250। মাসেই 200-250? না, সপ্তাহে। সপ্তাহে। আর এখন সেই তুলনায় মানে কতটুক বৃদ্ধি পাইছে? এখন বেশি আছে, 300-400 টাকা বেশি আছে। বর্ষার মৌসুমে ঝালের দামটা বৃদ্ধি পায়। হ্যাঁ। আজকের ঝালের দামটা কেমন শুনছেন? 60 টাকা। 60 টাকা একটা কি? পোয়া 60 টাকা পোয়া? পোয়া। মানে 250 গ্রামের দাম 60 টাকা? হ্যাঁ। আর যখন অ্যাভেলেবল যখন ঝাল থাকে, তখন এর দামটা কতটুকু আসে দাঁড়ায়? তখন একটু কম হয়, ওই 20 টাকা 25 টাকা পোয়া বেচে। আচ্ছা ভাই, বর্তমান সময়ে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দামটা বেশি, আর আগে তো তুলনামূলক দামটা কম ছিল, সে অনুযায়ী আপনাদের বাজার করতে আপনার প্রতি সপ্তাহে কত টাকা করে খরচ হয়? আমার সপ্তাহে এখন আমাকে গ্রামের হাট মনে করেন শুক্রবার আর সোমবারে হাট, বুঝছেন? সপ্তাহে এখন বর্তমান 500 টাকা, মানে হাটের হাট 500 টাকা আমাকে আর মানে কুল দেন। বেগুন কত করে বিক্রি করছেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? 100 টাকার কম বিক্রি করবেন না? না না। আলু 60 টাকা কেজি, মরিচ 70 টাকা পোয়া,
পটল 40 টাকা কেজি। আর এই বাজারে যে সমতুল্য যে বাজার, এই বাজারে একদম জোন খাটে কৃষক মানুষ জোন খাটি চালানো যায় না ভাই। এই জোন খাটা মানুষের মজুরি, যারা ডেলিভারি মজুরি, এদের অবস্থা খুবই কাহিল, যেহেতু এদের চলার মতো গতি নেই। গত বছরে যে রকম আমাদের নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের যে দামটা ছিল আর বর্তমানে 2024 সালে কতটুকু পার্থক্য আপনি দেখেন? অনেক পার্থক্য, 50 টাকা পার্থক্য। যে আলু আমরা 20 টাকা 25 টাকা কেজি কিনে খাই, সে আলু এখন 60 টাকা। বাজার যে অবস্থা, বাজার করার মতন নাই, মানে আকাশচুম্বী সমান দাম আর কি জিনিসপত্রের। তারপরে মনে করেন এই যে বাজার ঘাট করে যে বাড়িতে যদি একটা ছোট পোলাপাইন বা ভাই থাকে, তো তাদের জন্য একটু বড়া অথবা কোনো মিষ্টি সামগ্রী কেনার মতন টাকা মনে করেন নাই এখন। কাঁচা সবজি যে মনে করেন দাম আপনার গত বছর অথবা তার আগের থেকে ডাবলেরও বেশি। আপনার মনে করেন এই যে পেঁয়াজ, রসুন, এগুলো আপনার সাধারণত 80 থেকে 100 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, এগুলো এখন 200-250 মনে করেন। আপনার মাছগুলা 100 থেকে 120 এরকম পাওয়া যায়, তো কিন্তু এখন সেগুলা 200 থেকে 250। মনে করেন মধ্যবিত্তরা কি করে, আপনার না পারে কারো জমিতে জন খাটতে, না পারে মনে করেন কারো কাছে ধারের জন্য হাত পাততে। এই যে বাজারে যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে মনে করেন ইস কিনে যে খাবো সেই টাকাটাও থাকবে না। আপনার হচ্ছে এই পরিস্থিতি যদি মানে স্বাভাবিক না হয়, তাহলে মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত, এদের জন্য খুবই মানে কষ্টকর। এই যে একটা পাঙাশ আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাঙাশটা কিনছে আমাদের এই যে ভাই কত নিল পাঙাশ? 535। 535 টাকা টোটাল মাছটার দাম। জি, জি, জি। ওজন কত? 3 কেজি। 3 কেজি। তাহলে কত করে কেজি পড়ছে এটা? 180। 180। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এই পাঙাশ এখন যদি 500 টাকা দিয়ে যদি এইরকম একটা পাঙাশ কিনতে হয়, তাহলে তো কাঁচা বাজার করার জন্য তো বাকি মনে হয় টাকা পকেটে থাকে। 1400 খরচ। 1400। কি এত বড় যখন পাঙাশ কিনছেন, এটা কি ফ্রিজে রাখবেন না না, একবারে না, রান্না না, করে শেষ? ও একবারই শেষ হয়ে যাবে। একবারই শেষ? 2 অক্ত হবে হয়তো, বিরক্ত হবে? জোন পাইট হলে। আচ্ছা, আপনি কি এই নিয়মিত কি এই পাঙাশ মাছই কেনেন? না, না, অন্য না, মাছই না, আমি কেনেন? অন্য বড় বড় মাছ নেই, রুই মাছ এগুলো আমি নেই। তারপরে গ্লাস বড় বড়। আচ্ছা, এর আগে বছর খানিক আগে ঠিক এরকম সাইজের একটা পাঙাশ মাছ কত টাকা আনুমানিক পড়ছে তখন? 120-30 টাকা কেজি। সেই তুলনায় এখন ডবল। এখন ডবল। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, মাছটা নড়ছে, খুব সুন্দরভাবে নড়ছে, আর মনে হচ্ছে যেন খুব অল্প সময়ের ভিতরে হয়তো বা পুকুর থেকে কিংবা নদী থেকে ধরা হয়েছে। আনারস কত করে বিক্রি করছেন? 60 টাকা 50 টাকা পিস। পিস? আচ্ছা, এই যে এইরকম সাইজের যে আনারস গত বছরে কত করে পিস বিক্রি হয়েছে? গত বছরে কত করে পিস বিক্রি হয়েছে? এরকমই হয়েছে। মানে তুলনামূলক একই রকম, দামের কোনো পরিবর্তন নেই? না, 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 না। এই যে আমরা যে কাঁচা বাজারে আসলে যে আমরা দেখছি ঝালের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম, বেগুনের দাম, বেগুন তো 100 টাকা কেজি, সেই তুলনায় এগুলো তো দাম বৃদ্ধি পাওয়ার কথা। এখন জনগণ যেরকম খাবে সেরকম বেচতে হবে। আম কত করে বিক্রি করছেন? 80 টাকা কেজি। 80 টাকা কেজি? আচ্ছা, আপনার এটা কি আম? রূপালী। রূপালী? রূপালী। আচ্ছা, আম কি এখনো বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে? বাজার কম, এখন তো শেষের দিকে, এখন তো আর আম নেই বললেই চলে। 100 টাকা 90 টাকা। আচ্ছা, কয়েকদিন আগে তো আমের দাম কিছুটা কম ছিল, এখন তো আবার একটু বেশি। এখন বেশি হয়ে গেছে, এখন আম শর্ট হয়ে যাচ্ছে।